অনার এক সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না। তাই অনার এবার তাদের এক সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে অনার X7c। লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি চিপসেট, 108 মেগাপিক্সেলের বিগেস্ট ক্যামেরা সেটআপ, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। আজকের ভিডিওতে অনার X7c এই স্মার্টফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেলে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন বাজেট সেগমেন্টে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এরকম বাজেট সেগমেন্টে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম এন্ট্রি লেভেলের। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল। আর ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হয় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, সে সময় এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য অবশ্যই এই ফোনটির পেছনে একটি কাভার লাগিয়ে নেবেন। ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.1 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করেছে 195 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করেছে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। ফোনটিকে আপনারা ব্ল্যাক, গ্রিন অ্যান্ড হোয়াইট এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজাজ সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.77 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটি থাকছে HD+ রেজলিউশন। তবে এতে IPS LCD প্যানেল ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেটির 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটটি আমাকে যতটাই খুশি করেছে, এর চেয়েও বেশি আপসেট করেছে ফোনটির রেজলিউশন। কারণ এইরকম বাজেট সেগমেন্টে আমরা এইরকম একটি স্মার্টফোন থেকে অন্তত পক্ষে ফুল HD+ রেজলিউশন আশা করতে পারি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। কার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার প্যানেলে আপনারা কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন না। এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্তত পক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের মতো একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতি প্রয়োজনীয় ছিল। আর ফোনটির সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজলিউশন অর্থাৎ ফুল HD+ রেজলিউশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি থাকছে ম্যাজিক OS 8 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আর চিপসেট হিসেবে এতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট এন্ট্রি লেভেলের একটি চিপসেট। তাই এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে আপনারা আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন। ফোনটিকে আপনারা 6128 এবং 8256 এই দুইটি ইন্টারনাল স্টোরেজই পেয়ে যাচ্ছেন। তবে এরকম বাজেট সেগমেন্টে ফোনটি অন্ততপক্ষে অ্যান্ড্রয়েড 15 রান করা উচিত ছিল। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনার 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তো এরকম বাজেট সেগমেন্টে আপনি যদি এইরকম একটি স্মার্টফোন কিনতে চান, যে স্মার্টফোনটি থেকে বাজেট সেগমেন্টে মোটামুটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, একই সাথে ফোনটির ক্যামেরা হতে হবে মোটামুটি ডিসেন্ট লেভেলের, তাহলে এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। আর যদি এইরকম বাজেট সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে পারফরম্যান্স, তাহলে আপনাদের জন্য আদর্শন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনাদেরকে মোটামুটি একটু হলেও উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।